বন্ধুরা, আমরা সকলে আইপিএল নিয়ে ব্যস্ত। আজ 9 বছর পরে আরসিবি ফাইনাল খেলছে। বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন, টি-20 থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন। কখন না বলে বসেন আমি আর আইপিএলও খেলবো না। সেই কারণে বিরাট কোহলি ফ্যানেরা অধীর আগ্রহে বসে আছে এবারে যেন আইপিএল ট্রফিটা বিরাট কোহলি পায়। বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বী কে হবে, পাঞ্জাব নাকি মুম্বাই? এই নিয়ে ফ্যানদের মনে একটা বিশাল বড় কৌতূহল রয়েছে যে আগামীকালের ম্যাচে, কাল না পরশুদিন ম্যাচটা আছে, সেই ম্যাচে কে হবে বিরাট কোহলির সঙ্গী, মানে বিরাট কোহলির প্রতিপক্ষ। ফাইনালে বিরাট কোহলির সঙ্গে কে খেলবে সেই নিয়ে প্রত্যেকের মনে কৌতূহল আছে। এবং বর্তমানে ইন্ডিয়াতে ট্রেন্ডিং করছে, গুগল ট্রেন্ডস ফলো করলে দেখতে পাবেন এমআই নাকি পাঞ্জাব, কে হবে বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বী, সেই নিয়ে আমরা ব্যস্ত আছি। আইপিএল শেষের মুখে, আর মাত্র 2টি ম্যাচ বাকি, কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল। কোয়ালিফায়ার 1-এ আরসিবি পাঞ্জাবকে হারিয়ে চলে গেছে, এলিমিনেটরে গুজরাটকে হারিয়ে মুম্বাই কোয়ালিফায়ারে চলে গেছে, এবং পাঞ্জাব এবং মুম্বাইয়ের মধ্যে যে জিতবে সে যাবে ফাইনালে, এবং ফাইনাল ট্রফিটা যেন বিরাট কোহলি পায় এই নিয়ে ফ্যানদের মধ্যে একটা বিশাল বড় কৌতূহল রয়েছে। তাদের মনের ইচ্ছা যে এবার ট্রফিটা যেন বিরাট কোহলি পায়। এবং একজন মেয়ে প্ল্যাকার্ড দেখাচ্ছে, সে বলছে যে বিরাট কোহলি যদি ট্রফি জিততে না পারে তাহলে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেবো। মানে ক্রিকেট নিয়ে ক্রেজ এতটাই বেশি। সেটা তো গেল ভারতীয়দের মধ্যে ক্রিকেটের ক্রেজ, কিন্তু এরই মাঝখানে যে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে এটা হয়তো কেউ মাথায় রাখেনি বা কেউ ওটা গুরুত্বই দেয়নি, যে এটা এমনই তুচ্ছ একটি ঘটনা যেটা নিয়ে হয়তো কারোর অত মাথা ব্যথাই নেই। ঘটনাটা কি, কিছুই আগে ইউএইতে খেলতে গিয়েছিল কে বাংলাদেশ ক্রিকেট দল, সেখানে তারা 2-1 ব্যবধানে হেরে চলে এসছে। সেটা নিয়ে একটা শোরগোল হয়েছে যে ইউএইর মতো দল, সদ্য জন্ম নেওয়া একটি ক্রিকেট দল, সেও বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। মানে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশ ক্রিকেট দল শেষের পথে। তাতেই যেন ফুল স্টপ লাগাতে চলেছে একটি ঘটনা। ঘটনাটা কি? ঘটনাটি হলো বাংলাদেশ ক্রিকেট দল ব্যান হতে পারে। কেন ব্যান হতে পারে? আইসিসি নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে যদি ওই দেশের কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট দেখা যায় তাহলে আইসিসি ওই দেশের ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে দেয়, ব্যান করে দেয়। বর্তমানে বাংলাদেশেও সেম ঘটনা ঘটেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চেঞ্জ হয়ে গেছে। জুলাইয়ের যে আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই আন্দোলনের পরে ওখানকার সভাপতি, মানে 12 বছর ধরে সভাপতিত্ব করে এসেছিলেন, সেই পাপনকে বাদ দিয়ে ফারুক আহমেদকে ওখানকার সভাপতি করা হয়। কিন্তু ফারুক আহমেদ নাকি বোর্ডের টাকা সরিয়ে নিয়েছেন, এরকম একটা অভিযোগ উঠেছে। ফারুক আহমেদ বোর্ডের টাকা তছরূপ করেছেন। সেই অভিযোগে ওখানকার ইন্টারিম গভর্নমেন্ট, মানে অস্থায়ী সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট কি করেছে, ফারুক আহমেদকে সরিয়ে আনিমুল ইসলাম বুলবুলকে সভাপতি বানিয়ে দিয়েছে। মানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে, এবং ক্রিকেট বোর্ডে পলিটিক্যাল ইনভলভমেন্ট দেখা গেছে। সেই কারণে ফারুক আহমেদ ব্যাপারটাকে দেখার জন্য আইসিসিকে অনুরোধ করেছে, এবং আইসিসি যদি দেখে এখানে পলিটিক্যাল ইনভলভমেন্ট রয়েছে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা বাংলাদেশ ক্রিকেটকে নির্বাসনে পাঠাতে পারে আইসিসি, যার ফলে ক্রিকেট বিশ্ব সার্কাস দেখা থেকে বঞ্চিত হতে পারে। কারণ ইউএইতে বাংলাদেশ মার খেয়ে আসার পরে তারা পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তান তাদের অবৈধ বাপ এবং সবচেয়ে কাছের মানুষ। সেই পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তান তাদেরকে আচ্ছা করে খেলাচ্ছে। পরপর 2টো ম্যাচেই তারা হেরে গেছে, মানে পরপর 2টো টি-20 ম্যাচ তারা হেরে গেছে। পাকিস্তান বাংলাদেশকে উদুম খেলানোর পরে পাকিস্তান বাংলাদেশকে অল আউট করে দিয়েছে। স্কোরটা ঠিক আমার জানা নেই, আমি দেখিও নি, আমি এইটুকু জাস্ট দেখেছি যে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে গেছে। বাংলাদেশ ক্রিকেট দল হারলো কি জিতলো সে নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, কারণ ক্রিকেটটাই যেন উঠে যাকে এই দেশ থেকে। মানে ওদের মতো একটা কুলাঙ্গার যেন ক্রিকেটেই না থাকে, তাহলে এই অন্তত ক্রিকেট থেকে ভারত শান্তিতে থাকতে পারবে। পাকিস্তানের জন্যই যত গন্ডগোল, এশিয়া কাপ বলুন, কোনো টুর্নামেন্ট বলুন, সেখানে ভারতের জন্য অস্বস্তি তৈরি হয়ে যায়, কারণ টুর্নামেন্ট হোস্ট করানোর বিস্তর নাটক দেখা যায়। তাই বাংলাদেশ এবং পাকিস্তানের মতো 2টি দলকে যদি আইসিসি ব্যান করে দেয়, নির্বাসনে পাঠিয়ে দেয় যে তোরা যা, তোদের দরকার নেই, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। মানে ক্রিকেটটা খুব সুন্দরভাবে হবে, এবং এর ফলে বাংলাদেশ এবং পাকিস্তান বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে। ভারত অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে উদুম কেলান কেলিয়েছে। সেই কেলানি সহ্য করতে না পেরে তারা পাল্টা কেলাতে চেষ্টা করছিল, কিন্তু তারা পারেনি। যখন বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তানে প্রবেশ করলো তখন পাকিস্তান মনে করলো এটা তো কাংলা,
এরা কিছু প্রতিবাদ করবে না, কারণ এদের কোনো অকাত নেই, তাই এদেরকেই কেলিয়ে দেই। এই পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশি ক্রিকেট দলকে আচ্ছা করে খেলাচ্ছে, মনে সুখে খেলাচ্ছে। 2টো টি-20-তে দুটোতেই হেরে গেছে এবং 3 নম্বরটা অবশ্যই হারবে, কারণ সিরিজ যেহেতু হেরে গেছে বাকিটাও হারবে। গত বছর এই বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল, কিন্তু বর্তমানে পাকিস্তান কানাডাদের আচ্ছা করে ঠুকে দিচ্ছে। ঠুকুক, বাপ বেটার ঠোকাঠুকি দেখতে ভারী মজা লাগে, কারণ বাপ বেটার ঝগড়া মানে ঘর ভাঙা। তাই পাকিস্তান এবং বাংলাদেশ ঠোকাঠুকি মানে পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্ক শেষ। এখন বহু কাংলা রয়েছে যারা পাকিস্তানকে সমর্থন করতো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এবারে তোরা কাকে সাপোর্ট করবি, নিজেদেরকে নাকি বাপকে, সেটা চিন্তা করে নে। ঠাকুরদা তোকে বারবার সাবধান করেছিল, দেখ তোরা হচ্ছিস কুলাঙ্গার, তোরা একটু সাবধানে চল, নইলে কিন্তু বেদম কেলানি খাবি। এখন দেখ পাকিস্তান ক্রিকেটেরও অবস্থা খারাপ, তোদেরও অবস্থা খারাপ হয়ে এসছে, কাজে কী করবি ভেবে নে। এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি রাতরাত চেঞ্জ হয়ে গেল, মানে কোনো কারণ ছাড়াই চেঞ্জ হয়ে গেল, মানে গভর্নমেন্টের ভালো লাগলো না তাই তারা চেঞ্জ করে দিল। এখানে আইসিসি তার নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবিলম্বে নির্বাচনে পাঠানো উচিত। তার কারণ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পলিটিক্যাল ইন্টারফারেন্স দেখা গেছে, আইসিসির নিয়ম অনুযায়ী তাদেরকে নির্বাচনে পাঠানো উচিত। আর যদি এমনটা না হয় তাহলে এর আগে অতীতে যে সকল বোর্ডকে নির্বাচনে পাঠানো হয়েছিল সেই একই কারণে, যেমন শ্রীলঙ্কাকে পাঠানো হয়েছিল, তাদের কাছে আইসিসি ক্ষমা চাওয়া উচিত যে আমরা ভুল করেছি, এই নিয়মটা ইনভ্যালিড, তোমাদেরকে আমরা নির্বাচনে পাঠিয়ে ভুল করেছি, তাদের এটা বলা উচিত। জানি না আইসিসি কী করবে, তবে আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তান এ দুটো ক্রিকেট দলকেই আজীবনের জন্য ব্যান করে দেওয়া উচিত, এদেরকে ক্রিকেট খেলতে না দেওয়া উচিত। এখন বহু মানুষ প্রশ্ন করবে যে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটের জন্যই কিন্তু ভারতের এত রেভিনিউ আসে, কারণ ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান ম্যাচের টিকিট অনেক বেশি সেল হয় এবং টিকিটের ডিমান্ডও থাকে প্রচুর, তাই পয়সাও বেশি পাওয়া যায়। আমি বলবো এরকম পয়সা প্রয়োজন নেই, এরকম পয়সার প্রয়োজন নেই। অন্যান্য ম্যাচও হিট হচ্ছে, ভারত অস্ট্রেলিয়া, ভারত ইংল্যান্ডের ম্যাচও হিট হচ্ছে, কাজেই পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ যদি আমরা না দেখি আমাদের কিচ্ছু আসে যাবে না, কারণ কুলাঙ্গার দুটি দেশ, এদের দেশের প্লেয়াররা খেলতে পারে না, আসে দুমড়ে মুচড়ে পড়ে যায়, ভারতের সামনে দাঁড়াতে পারে না, তাই এদেরকে খেলানোর কোনো প্রয়োজন নেই, এদের সাথে কোনো রকম ক্রিকেটিং রিলেশন রাখারই প্রয়োজন নেই, কারণ এরা আমাদের বর্ডারে বড্ড বেশি বিরক্তি করে। তাই এদের সঙ্গে সমস্ত রকম বিজনেস রিলেশন, ক্রিকেটিং রিলেশন এবং সমস্ত রিলেশন কাট করে এদেরকে আচ্ছা সে শিক্ষা দেওয়া উচিত। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করবেন। আমার বহু ভিউয়ার্স রয়েছেন যারা ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলে প্রায় 75% মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান সবার আগে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।